চাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা প্রত্যেকেই জানেন গত রাত থেকে যে প্রাকৃতিক দুর্যোগ, প্রচন্ড বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি, তার মধ্য দিয়েও আমরা আমাদের পূর্ব ঘোষিত মতো আজকে এই চারাগাছ বিতরণের যে অনুষ্ঠান আমরা সেটা ক্যান্সেল করিনি। আমি উৎপল মামার সঙ্গে কথা হচ্ছিল, কালকে রাত্রিরে সকালেও কথা হচ্ছিল, মামা এই তো অবস্থা, কোনো অসুবিধা নেই, গাছ বিতরণের অনুষ্ঠান আমরা করব, এটাই আমাদের শুরু, এটাই আমাদের শেষ কথা। এবং আমাদের যে সমস্ত দলপতি যারা আছে, আমাদের দলপতিরা এখানে উপস্থিত আছে, আমি এই দলপতিদেরকে আমি প্রণাম জানাই। আমি তাদের সঙ্গে আমি শুধু বলবো যে আমরা এই যে চারা গাছগুলো আমরা আজকে বিতরণ করব, মায়ের হাত দিয়ে আমরা শুরু করব। এই চারা গাছগুলো যারা যারা নিয়ে যাবেন তারা অত্যন্ত যত্ন সহকারে এই গাছগুলো আপনারা কিন্তু দেখাশোনা রক্ষণাবেক্ষণ করবেন। আমরা যেমন আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের আমরা যেমনভাবে লালন পালন করি, যেমনভাবে দেখাশোনা করি, আমরা অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা এই গাছগুলো নিয়ে আপনারা সেইভাবে কিন্তু লালন পালন করবেন। একটু আগে মনোজ ঠিকাদার বলছিল যে কি অবস্থা, দুদিন আগে প্রচন্ড গরম, প্রচন্ড দাবদাহ, তার মধ্যে মানুষ তিষ্ঠ হতে পারছে না, আজকে আবার চরম বৃষ্টি। তার কারণ কি জানেন তো? তার একমাত্র কারণ আমরা প্রচন্ড পরিমাণে গাছ কেটে ফেলছি। যত গাছ কাটছি তার অর্ধেক গাছও আমরা কিন্তু লাগাচ্ছি না, সেই জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, যার জন্যই কিন্তু আজকে এই প্রাকৃতিক দুর্যোগ। এত গরম কিন্তু 10 বছর আগে ছিল না, এত প্রচন্ড গরম আমরা কিন্তু 10 বছর আগে পাইনি। 10 বছর আগে যে গরমটা ছিল সেটা কিন্তু সহ্য করার মতো ছিল, আজকে যে গরমটা পড়ছে এটা কিন্তু সহ্য করার মতো নয়। আগামী যত দিন যাবে তত কিন্তু গরম কিন্তু আস্তে আস্তে বাড়বে। আপনারা প্রত্যেকেই জানেন উষ্ণায়ন শুরু হয়েছে, হিমালয়ের যে চূড়ায় যে বরফ আছে সেই বরফ কিন্তু গলতে শুরু করেছে। আগামী 50 বছর বাদে কিন্তু কলকাতা শহর জলের তলায় চলে যাবে। এটা কিন্তু আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, অল ইন্ডিয়া মুতোমা মহাসংঘ এবং বনগাঁ মহকুমা কমিটির উদ্যোগে আমরা কিছু বৃক্ষ আমরা বিতরণ করব। সেই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব, দেখুন মুতোমা মহাসংঘ করছে বলে আর সবাই তাদের যে দায় নেই তা না, আমরা কিন্তু শুধু উপলক্ষ মাত্র, আপনাদের হাতে আমরা এই গাছগুলো কিন্তু তুলে দেব। ওই গাছে কিন্তু কারোর নাম লেখা থাকে না, কোনো ধর্ম বর্ণ কিছু লেখা থাকে না, গাছ কিন্তু গাছই। যেমন রক্তের কোনো বিকল্প হয় না, গাছেরও কিন্তু কোনো বিকল্প হয় না। সেই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব। আর একটা জিনিস আমি বলবো, এখানে যে সমস্ত দলপতিরা যারা আছেন তাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব, আমাদের অল ইন্ডিয়া মুতোমা মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটির মূল যে আমাদের আন্দোলন সেটা বর্তমানে আমাদের চলছে, সেটা কিন্তু ভুয়ো এসসি সার্টিফিকেট। দেখুন, যে এসসি সে এসসি সার্টিফিকেট বের করে সেটা উপভোগ করবে, এটা স্বাভাবিক। কিন্তু যিনি এসসি না, যিনি এসটি না, যিনি ওবিসি নয়, তিনি যদি এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি ভুল পথে যদি বের করে যদি কেউ উপভোগ করে, যদি কেউ ব্যবহার করে, সেটা নিয়ে কাজে লাগায়, আমরা কিন্তু তার ঘোর বিরোধী। সেই জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। আগামী দিনে যদি এই এলাকার কোনো মানুষ যদি এসসি এসটি না হয়ে যদি এসসি এসটি সার্টিফিকেট বের করে, আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন এবং আমাদেরকে নির্দিষ্ট তথ্য দিলে আমরা তাদের কিন্তু খুঁজে বের করবো, তাদের চিহ্নিতকরণ করব। এবং তারা যদি কোনো সরকারি চাকরির সুবিধা নেয় বা কোনো রাজনৈতিক সুবিধা নিতে চেষ্টা করে, আমরা কিন্তু তাদেরকে বাধা দান করবো এবং প্রশাসনিকভাবে যেখানে যাওয়ার আমরা সেখানে যাব। সেই জন্য আজকে বক্তৃতা দেওয়ার সময় না, আপনারা এই প্রাকৃতিক দুর্যোগকে হেয় করে আপনারা তা সত্ত্বেও যারা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেককে আমি অল ইন্ডিয়া মুতোমা মহাসংঘের পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। আমি আবারও একবার বলবো, আমরা যে চারা গাছগুলো দেবো সেই চারা গাছগুলো নিয়ে আপনারা অত্যন্ত সুন্দরভাবে তাদের নিজের বাচ্চার মতো করে আপনারা তাদেরকে যত্ন করবেন এবং ওই গাছগুলো যেন বড় হবে, ওই গাছের ফল আপনারাই খাবেন, আপনারাই কিন্তু আপনাদের সন্তান নিয়ে খাবেন। আগামী দিনে অল ইন্ডিয়া মুতোমা মহাসংঘের পক্ষে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের সমস্ত কাজে অংশীদার আপনাদের আমরা আগামী দিনে পাবো, এই আশা রেখে সবাইকে আমি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানিয়ে এই আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যে সমস্ত মানুষরা এসেছে, আমাদের দিদি অত্যন্ত লড়াকু দিদি, দীর্ঘদিন ধরে যিনি লড়াই করে আসছেন মাঠের ময়দানে, আমি দীর্ঘদিন দেখেছি দিদি আমাদের অত্যন্ত উৎসাহ দিত, সেই দিদিকে আমি প্রণাম জানাই। আর যে সমস্ত মেম্বার আমাদের ওসি সাহেব এসেছে, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, এই ওসি সাহেবকে আজকে আমাদের এই অনুষ্ঠানে উনি সর্বাঙ্গীন সুন্দর করার জন্য। আমাদের এক্স প্রধান সরজিৎ বৈদ্য অত্যন্ত ভালো ছেলে এবং কর্মঠ ছেলে,
এসছে, আরো যারা যারা এসছে আমি যাদের নাম নিতে পারছি না আমি দুঃখিত, আমি সময় বেশি নষ্ট করবো না। সবাই আমাদের সঙ্গে থাকুন, আমরা আগামী দিনে যাতে আরো ভালো কাজ করতে পারি এই আশা রেখে আমি সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমি অল ইন্ডিয়া মুসলমান সংঘের সংগঠন মা মমতা ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।